ওয়েলকাম টু দ্য জার্নালস ব্লগ। আমি সৌম্যদীপ এবং আজকে আমি চলে এসেছি হাওড়া ফায়ার স্টেশন বাস স্ট্যান্ডে। এবং তোমরা আমার ভিডিওর ক্যাপশন দেখে হয়তো জেনে গেছো যে আজকে আমার এই ভিডিওটা হচ্ছে 24A/1 অর্থাৎ মুকুন্দপুর হাওড়া ফায়ার স্টেশন যে রুট, এবং এই রুটের যেটা সবথেকে বড় ডিস্টিংক্ট ফিচার সেটা হচ্ছে যে এই রুটটা এখনও অবধি কমপ্লিটলি JN নর্ম বাসেস রুট, অর্থাৎ 2009-10 সালে জওয়াহরলাল নেহরু আরবান রিনিউয়াল মিশনের ফেজ 1 আন্ডারে যে বাসগুলো এসছিল সেই বাসগুলো দিয়েই কিন্তু এই রুটটা এখনও চলছে। এবং যেটা আমি জানি যে বেশিরভাগ বাসই এই রুটে কিন্তু 15 বছর হতে চলেছে, এবং আগামী কয়েক মাসের মধ্যেই আমরা আশা করছি যে এই রুটটাও আর সম্পূর্ণভাবে হয়তো JN রুট থাকবে না, এবং নতুন বাস অর্থাৎ BS6 বাস যেটা আর কি কলকাতার প্রত্যেকটা রুটে আসছে, বিভিন্ন রুটে আসছে, তো সেই রকম BS6 বাস হয়তো আমরা 24A/1-এও দেখতে পাবো। তাই আমার এই ভিডিওটা একটা মেমোরি হয়ে থাকবে যে 24A/1 একমাত্র রুট ছিল কলকাতা বুকে যারা শেষ পর্যন্ত এই JN বাসগুলোকে বাঁচিয়ে রেখেছিল এবং এই বাসগুলোকে চালিয়েছিল, কারণ কি আমরা জানি যে এই বাসগুলোর সাকসেস রেট অনেকটাই কম। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো না। সো বিফোর আই বিগিন দিস ভিডিও তোমাদেরকে বলবো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তো ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দ্য জার্নালস ব্লগ অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও। সো লেটস বিগিন। আমি চলে এসেছি 24A/1-এর হাওড়া ফায়ার সার্ভিস বাস স্ট্যান্ডে। আর বাস স্ট্যান্ডটা তো এখানে পুরো বাস স্ট্যান্ড কম সুইমিং পুল লাগছে, যাই হোক বৃষ্টির জন্য এখানে জল জমা ইজ কমন। সো এইটা পুরো হাওড়া ফায়ার স্টেশন বাস স্ট্যান্ড এলাকা। এখানে 24A/1 ছাড়াও প্রচুর লং রুটসের বাস ছাড়ে। আর এখানে আমার সামনে আপাতত 6688 আর 9240 দাঁড়িয়ে আছে, এদের মধ্যেই হয়তো কেউ একজন আমার জার্নি পার্টনার হবে। সো দেয়ার কামস মাই জার্নি পার্টনার WB04D6688। এটাই রুটের সব থেকে পুরো, এবং আই অ্যাম গ্ল্যাড যে আই উইল গেট টু রাইড দ্য ওল্ডেস্ট বাস অফ দ্য রুট রাইট নাও। সো চলো যাওয়া যাক, বাসটাই সামনে গিয়ে পার্ক করবে তারপর ছাড়বে। (24A/1-এর AL ভাইকিং BS3 ফেজ 1 গাড়ি। আর এইরকম প্রচুর একসময় রং বেরং বাস কলকাতায় চলতো। চলো জার্নি শুরু করা যাক এবার আস্তে আস্তে। এখান থেকে সোজা আমরা পিলখানা বাজারের দিকে এগোবো। আর এই যে গোলাবাড়ি রোডের দিকে টার্ন নিয়ে নিচ্ছি এখান থেকে। সামনে ঘাসবাগান এবং ডান দিকে আমাদের ঘাসবাগান ডিপো পড়বে। এই যে ক্রস করে নিলাম গোলাবাড়ি থানা। আর শালকিয়া ঘুরে আমরা হাওড়া স্টেশনে চলে এলাম। এইখানে বাস একটু আস্তে আস্তে বাস চ্যানেলগুলো দিয়ে গড়িয়ে গড়িয়ে যায়। তারপর তো হাওড়া স্টেশন থেকে এমনিতেই প্রচুর প্যাসেঞ্জার্স হয়, এবং এইখানে সব থেকে বেস্ট হচ্ছে এই যে ভাইকিংয়ের যে পুরো ড্রাইভার কনসোল যেটা, সেখানে যে ভিন্টেজ লুকসটা। আর আমরা হাওড়া ব্রিজের ট্রাফিকে আটকে গেলাম, বাপ রে বাপ! এখন তো রাস্তায় যা ট্রাফিক, এখানেও জানি না কতক্ষণ ধরে ট্রাফিক আটকে থাকবো, কারণ কি আমি যখন আসছিলাম তখনও প্রচণ্ড ট্রাফিক ছিল টুয়ার্ডস ব্রাবন রোড, এখনও সেটা রয়েছে। কাকা আস্তে আস্তে নেভিগেট করছে। ফাইনালি প্রায় 5 মিনিট লাগলো এটা হাওড়া ব্রিজ ক্রস করতে, এবং ক্রস করে এখন ব্রাবন রোড ফ্লাইওভারটা যাও খালি পেয়েছি। কিন্তু আগে বিবিডি বাগ, আর যেহেতু অফিস টাইম অলমোস্ট হয়ে এসছে সেখানেও জ্যামের আশঙ্কাটা কিন্তু রয়েছে। এবং আপাতত তোমরা ভক্সেলের সাউন্ডটা এনজয় করো। ভক্সেল ইজ আইডেন্টিফাইড বাই ইটস সাউন্ড, সেটা লেল্যান্ড BS3 ভাইকিং হোক বা টাটার 1618C হোক। তো একবার এই বাসগুলো যখন এই বছর আর সামনের বছরের মধ্যে, অর্থাৎ এই যে 2024-25-এর মধ্যে এই বাসগুলো যখন চলে যাবে, তখন কিন্তু এই সাউন্ডটাই মিস করব। আর বলতে বলতে আমরা ডালহাউজি ক্রস করে নিচ্ছি। এই যে মহাকারণ মেট্রো স্টেশন চলে যাচ্ছে ডান পাশে।
আর আমি অতি কষ্টে এইখানেই টুল বক্সের ওপর বসে আছি, যেহেতু 24/1 বাসে অলরেডি কিন্তু ভিড় হচ্ছে এবং সামনে ডালহাউসি ধর্মতলা থেকে আরও লোক এক্সপেক্টেড। বড় 12 মিটারের বাস বলে ঘুষিয়ে যায়। এবার আমরা সোজা চৌরঙ্গি মুখে চলে এসেছি অলমোস্ট। আর কাকা চালাও চালাও চালাও, সিগন্যালটা ক্রস করে নিতে হবে। ক্রস করতে পারবো কি? এই সামনে থেকে ভাই সত্যি আজকাল লোকজন কীভাবে রাস্তা ক্রস করে। যাই হোক, লাল সিগন্যাল খেয়ে গেলাম। আর ধর্মতলা সিগন্যাল ছাড়িয়ে আমরা লেনিন সরণিতে, এখান থেকে সোজা মৌলালি, সিআইটি রোড, পার্ক সার্কাস 4 নম্বর হয়ে যাব। এই ফ্রেমটা তোমরা যেটা দেখছো, তো এটা কখনো আমি ওয়াইড অ্যাঙ্গেল রাখছি, আবার কখনো 1x-এ রাখছি, কারণ অনেক সময় সামনে লোক চলে আসছে, তাই ফ্রেমটা ব্লক হয়ে যাচ্ছে কিছু কিছু জায়গায়। যাই হোক, মৌলালি চলে এসেছি আমরা পুরো লেনিন সরণি হয়ে। আর মৌলালিতে সিগন্যালটা কপাল করে খোলা পেয়েছিলাম। একবার ভেতরের সিনটা দেখিয়ে দিই। 24/1 বিং 24/1, পুরো ভিড়ে ঠাসা 3 লাইন স্ট্যান্ডিং গাড়ি। ওই পাশে আর একটা গেল 24/1। আমরা রামলীলা ময়দান ক্রস করে এই রাইট টার্ন নিয়ে নিলাম। আর এখানে ফ্রেমটা বারবার, আহা কাকার এবার গ্রিন হাসি। আর ভাই ভিড়ের জ্বালায় আমারই বসতে অসুবিধা হচ্ছে। যাই হোক, আমরা ওখান থেকে ক্রস করে লেডিস পার্ক, ন্যাশনাল মেডিকেল হয়ে পার্ক সার্কাস থেকে লেফট ঘুরলাম। আর এইখানে 4 নম্বর ব্রিজ পার করে তপসিয়ার জ্যাম। এই মুহূর্তেও কতক্ষণ ধরে এই জ্যামে দাঁড়িয়ে আছি, জ্যাম আর কাটে না। কাকারও মাথায় হাত পড়ে গেছে যে কখন জ্যাম ছাড়বে। আর এই যে ফাইনালি তপসিয়ার জ্যাম ক্লিয়ার হয়েছে। এরপর সোজা উঠতে উঠতে সায়েন্স সিটি। এই যে একদম ফুল স্পিডে সায়েন্স সিটি ঢুকছি। এই যে স্পিড আর এই যে রেফটা হচ্ছে, জাস্ট তোমরা যদি বাস লাভার হও বা এই বক্সার লাভার হও, তাহলে এই রেফটা ফিল করো, কারণ কি আগামী 1 থেকে 2 বছরের মধ্যে কিন্তু এটা মিস করবে। ঠিক আছে, সরি 1 থেকে 2 বছর পর কিন্তু এটা মিস করবে। আর আমরা সায়েন্স সিটি ক্রস করে নিলাম, উঠে গেলাম ইএম বাইপাসে। এই যে 55 গ্রাম পৌঁছাচ্ছি। 55 গ্রাম, উত্তর 55 গ্রাম ক্রস করে ভিআইপি বাজারও পার করে নিলাম। এই যে ভিআইপি বাজার মেট্রো স্টেশন। আর কয়েক মাসের মধ্যেই মেট্রোটা চালু হবে আশা করছি, মানে রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত ভিআইপি বাজার হয়ে। আর দেখতে দেখতেই আমরা ভিআইপি বাজার ক্রস করে রুবি চলে এলাম। রুবিতে যেরকম একদল লোক পুরো নামবে, আর একদল লোক এই বলতে বলতে দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে এখানে প্রায় 70 থেকে 80 জন দাঁড়িয়ে আছে। অবশ্য সবাই হয়তো 24/1 উঠবে না, বাট স্টিল 24/1 মেগা ক্রাউড কুলার। আর এই যে কবি সুকান্ত চলে এলাম, অর্থাৎ কালিকাপুর, যে এটা কালিকাপুর মেট্রো স্টেশন। আর আমার জার্নি অলমোস্ট শেষ হয়ে এসছে, কারণ আমি পুরোটা মুকুন্দপুর, যেটা 24/1 স্ট্যান্ড, ওই স্ট্যান্ড অবধি আমি যাব না, যেহেতু কারণ বাইপাস থেকে জায়গাটা অনেকটাই। আমি এই মেট্রো স্টেশন পার করে মেট্রো ক্যাশে অ্যান্ড ক্যারিতেই নেমে পড়বো। আর সেখান থেকে মুকুন্দপুরতে একটুখানি। তো যাই হোক, আমার জার্নি অলমোস্ট শেষ। আর এই যে বাই বাই, থ্যাংকস ফর আ রাইড, উইল সি ইউ अगेन। 2 ঘন্টার জার্নি শেষে আমি কমপ্লিটলি এক্সহস্টেড, বিকজ আজকে ছুটির দিনেও রাস্তায় এত জ্যাম, স্পেশালি হাওড়া ব্রিজ।
তারপর তপসিয়াটা সব থেকে এক্সস্টিং ছিল। যাই হোক ফাইনালি 1 ঘন্টা 40 মিনিটের রাস্তা 2 ঘন্টা লেগেছে, তো কোনো ব্যাপার না, হয় এরকম। তো যে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি 24A/1 একটা ব্লগ বানাবো, কারণ এটা একমাত্র আমাদের ভক্সেল বেসড রুট বা এই যে জেএনইউ ফেজ 1 বাস বেসড রুট। 24A/1 2021 সালে 3টে BS6 আসে ফ্রম 3 ডিফারেন্ট কোম্পানিজ, একটা আইচার 2090, একটা টাটা 912 আর একটা লেল্যান্ডের লিঙ্কস্ট্রং, বাট ডিউ টু সাম সিচুয়েশান সেগুলো রুটে থাকতে পারেনি। তো কিন্তু এখন ফিউচারে তো BS6 আসবে, এই পুরনো বাসগুলোকে রিপ্লেস করে দেবে, অর্থাৎ এই যে BS3 ভাইকিং আর BS3 1618C টাটা এগুলো রিপ্লেসড হয়ে যাবে। সো এগুলোর সাথে আমার ছোটোবেলার মেমোরিজ আছে, মানে মার সাথে বেরোতাম, এগুলো তখন আমাদের ওদিকে অনেক ফ্রিকুয়েন্টলি পাওয়া যেত আর কি। মানে তখন আমাদের ওদিকে 34B 234 202 30B 219 এই সমস্ত রুটগুলোতে এই জেএনইউ ফেজ 1 বাস ভীষণভাবে অ্যাভেলেবেল ছিল, বাট সময়ের সাথে সাথে ওগুলো আর সাস্টেন করতে পারেনি ডিউ টু ভ্যারিয়াস রিজনস লাইক হিউজ অপারেটিং কস্ট, inefficiency in fuel consumption। তো these were the various reasons। কিন্তু যাই হোক এই 24A/1 রুটটাতে আছে, তাই আমি এটার একটা ভিডিও করলাম। তোমরা জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেল দ্য জার্নোস ব্লগকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাথে প্রেস দ্য বেল আইকন, যাতে আমার ফিউচার ভিডিও সমস্ত নোটিফিকেশান সরাসরি তোমাদের নোটিফিকেশান প্যানেলে চলে যাবে। আনটিল নেক্সট ভিডিও, বাই।